মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও শেখ হাসিনা নিজ ইচ্ছায় ভারত থেকে দেশে আসতে পারেন, তবে দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার চাইলে আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। দীর্ঘ 17 বছর পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন প্রায় 2 বছর পর। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, একই বিষয়ে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এপিকেও জানিয়েছেন। গত নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আদালত। সেক্ষেত্রে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর কাছে। সচিবালয় এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, নিজ ইচ্ছায় দেশে আসতে পারেন শেখ হাসিনা, তবে আসলেই গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেখানে তো আমাদের দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনই হবে নাকি এর আগে বিশেষ অধিবেশন বসবে, এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে সরকার চাইলে আগেও হতে পারে। বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুন্দর, এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হবে। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার। ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।